জানি। পরমা 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 পরমা, কেঁদো না কেঁদো না, চুপ চুপ, শান্ত শান্ত হ পরমা। ডাকাতি করতে গিয়ে পুলিশের তাড়া খেয়ে এখানে এসেছি। কাউন্টারে 4টে দানা খরচ হয়ে গেছে, 2টো দানা কিন্তু এখনো এই রিভলভারই আছে। তোমরা যদি চিৎকার করো, এই দানা দুটো তোমাদের মাথায় ঢেলে দেবো। রাত্রে থাকার ইচ্ছে আছে নাকি? ওমা, ছেলেটা যাবে কোথায়? বাহ বাহ বুড়ি বাহ, তোমার দেখছি বুদ্ধি আছে। এই সালা বুড্ডাটা সেটাও নেই। ওই বলছি না পুলিশের তাড়া খেয়ে এসছি। এক কাজ করো তো, বাইরে গিয়ে আমার জন্য একটা ছোট্ট করে ছেড়ে দাও তো। আর হ্যাঁ বুড়ি, তোমাকে বলি, ফ্রিজে একটু মাংস থাকলে কষিয়ে দাও তো। সারা গলাটাও শুকিয়ে গেছে আর পেটেও টান লেগেছে। তুই কোনো চিন্তা করিস না বাবা, মানুষটা তোর জন্য সব এনে দেবে। শুনছো? হ্যাঁ গো, দাও না দাও, ছেলেটা যা যা বললো সব এনে দাও। আর শোনো, সঙ্গে কষা মাংস এনো, আমি গরম করে দেবো। হ্যাঁ যা বাবা যা, তুই একটু ভেতরে গিয়ে বিশ্রাম নে, যা। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমি এই মাত্র যে হাতে আমার একমাত্র সন্তানকে পুড়িয়ে এলাম, তুমি কিনা সেই হাতে একটা ডাকাতের জন্য তার কষা মাংস এনে দিতে বলছো? একদম চুপ। তুমি বুঝতে পারছো না, আনন্দ আনন্দ আমাদের সঙ্গেই আছে। তুমি তুমি যাও না, যাও না যাও, ও যা যা বললো সবকিছু এনে দাও না। তুমি দেখতে পাচ্ছ না ছেলেটা যে খিদে চটপট করছে? যাও না, তুমি যাও। মা, তুমি আঁচল দিয়ে আমার মুখ মুছিয়ে দিচ্ছ? হ্যাঁ তো তখন আঁচলটা তো ময়লা হয়ে যাবে মা। বোকা ছেলে, একদম বোকা কোথাকার। ছেলের মুখ আঁচল দিয়ে মুছলে আঁচল কখনো নোংরা হয় বাবা? হ্যাঁ, মায়ের আঁচল সে তো সন্তানেরই ছায়া বাবা, সন্তানের খা বাবা। আরে কি হলো বাবা? দেখি দেখি, ঠিক আছে? হ্যাঁ, আরে ঠিক আছে, ঠিক লাগছে? ও খা, তুমি এদিকে এসো, এদিকে এসো। কি হলো কি? তুমি কোন আঁচল দিয়ে এই গুন্ডা মাস্টারের মুখ মুছিয়ে দিলে? এই সেই আঁচল পরমা, যে আঁচল দিয়ে তুমি তোমার তোমার আনন্দকে মুখ মুছিয়ে দিয়েছো। আমি তো এখন এই আঁচল দিয়ে আমার আনন্দের মুখে মুছিয়ে দিলাম। পরমা, তুমি কেন বুঝতে পারছো না? ও তোমার আনন্দ নয়, ও একটা গুন্ডা, পুলিশের তাড়া খাওয়া একটা ক্রিমিনাল। ওকে আনন্দ মনে করলে আনন্দর আত্মা কষ্ট পাবে। তুমি এটা বোঝার চেষ্টা করো প্লিজ। তুমি আবার আমাকে বলতে চাইছো যে ও আমার আনন্দ নয়? ওহ, আমি তোমাকে বলছি ও আমার আনন্দ, আনন্দ, আনন্দ। এই, চিৎকার করছো কেন? তোমাদের চিৎকারে যদি এখানে পুলিশ চলে আসে তাহলে আবার সর্বনাশ হয়ে যাবে। একদম চুপ। লোফারটার কথা শুনলে?
আমাদের বাড়িতে ঢুকে আমাদের উপর খবরদারি দেখাচ্ছে। এরপরেও তুমি পরমা, বললেও কিছু হবে না। এই নকল দলিল প্রমাণ করে দেবে এই রায়বাড়ির সমস্ত সম্পত্তির একমাত্র মালিক বিক্রম রায় চৌধুরী। আর সেই সব জমি থেকে আমার তৈরি কারখানার জন্য তোমার ওই মন্দির আর মসজিদের জমিটা আমার কাছে বিক্রি করেছো। সুতরাং বাধা দেবার কেউ নেই। নকল দলিল, মন্দির মাজারের জমিতে কারখানা, ছোট কাকা নেই। রামুকে এই কথাটা জানাই। না বললে ওরা শুনবে? শুনবে না। আর এখনই মারামারি করলে একটা রক্তারক্তি ঘটবেই। ছোটবাবু যদি জানতে পারে, ছোটবাবু জানতে পারলে বলবে, আরে এত বড় একটা ঘটনা ঘটার আগে একবার আমাকে জানাতে পারলি না। তাহলে কি করবে বলো? মন্দির আর মাজার ভেঙে কারখানা? তা তো হতে দেওয়া যায় না। প্রশ্নই ওঠে না, জীবন দিয়ে দেবো। কি বল দাদা? অবশ্যই। দিদি, তুমি একটা কাজ করো না, তুমি বরং একটা চিঠি লিখে ছোটবাবুকে একটু ব্যাপারটা জানিয়ে দাও না। খবরটা দিতে হবে তো। দেবী, রামু, টগর ওরা সবাই আনন্দর খবরটা জানার জন্য অপেক্ষা করছে। করুক, তবু আমরা এই আনন্দকে আমাদের সাথে করে নিয়ে যাব। তুমি কি পাগল হয়ে গেছো? মোটেও না। আমি মা, আমার প্রসব যন্ত্রণার কষ্ট আমি জানি। আমি আনন্দকে পেটে ধরেছি, জন্ম দিয়েছি, বড় করেছি। তুমি তো পাথর, পাষাণ, তাই তো নিজের হাতে নিজের সন্তানকে পুড়িয়ে দিয়ে এলে শ্মশানে। আমি পাথরও নই, পাষাণও নই, তাই আনন্দকে ছেড়ে আমি কিছুতেই থাকতে পারছিলাম না বলে ভগবান ভগবান ওকে আনন্দ করে আমার কাছে পাঠিয়ে দিয়েছে। আমার আনন্দ যাদের জন্য মরে গেল, আমি এই আনন্দকে নিয়ে তাদের উপর প্রতিশোধ নিতে চাই। এই আনন্দকে আমরা আমাদের সঙ্গে করে নিয়ে যাব। আমার আনন্দের উপর এতগুলো বছর ধরে ওরা যেভাবে অত্যাচার করেছে, এই আনন্দকে দিয়ে আমি সেই অত্যাচারের প্রতিশোধ নেব। তুমি বাধা দিলেও আমি শুনবো না। আমি প্রতিশোধ চাই। তুমি চাও আর আমি চাই না পরমা। তুমি ওকে নিয়ে যেতে চাইছো, নিয়ে যাও, কিন্তু মাতৃত্বের দাম পাবে তো। হ্যাঁ রে, আনন্দদা, ছোট মা, ওদের কোনো খবর পেলি? না রে, ওদের কোনো খবরই তো পাচ্ছি না। জানিস তো ওদের কলকাতায় যে বাড়ি আছে, ছোট মা, ছোট কাকা, ওখানে ওখানে রেখে আনন্দ চিকিৎসা করাচ্ছে। আনন্দদাকে ছাড়া তোকে তোকে ভীষণ অসহায় লাগে। জানিস তো, ইচ্ছে করে কি ছুটতে যদি আনন্দর কাছে চলে যেতে পারতাম। না সোজা। না, তুই যাবি না, তুই যাবি না, আমাকে ছেড়ে এই দিয়ে বুড়ি, যাবি না। মাথা দিচ্ছ কেন? যাও। না না, তুই যাবি না, তোকে আমি যেতে দেবো না। তুই যাবি, তুই কোথায় যাবি? আমাকে এই! ছেড়ে- না তোমার এইসব প্যান প্যান নিয়ে আমি কদিন ধরে শুনছি আর আমার সময় নষ্ট করছি। আর না, সোজা যাও। না বাবা, যাবি না, যাও শালা। তুই আমাকে ছেড়ে যাবি না। ছাড়ো বলছি। আমি তোকে আমার বুক খালি করে চলে যেতে দেবো না। তুই চলে গেলে আমি আমি বাঁচবো কেমন করে? ধরতেই কে বাঁচবে কে মরবে হিসেব করার মতো সময় আমার কাছে নেই। বলছি না, বলছি না, তোমার জন্য আমার অনেক সময় নষ্ট হয়ে গেছে। ওকে মেরো না, ওকে মারলে আমার বুকে বড় ব্যথা লাগে। শোন গুন্ডা, শোন, মায়ের কথা শোন। তোর মতো গুন্ডার জন্য কেন এই ভালোবাসা জানতে চাস? আয় আমার সঙ্গে, আয়। দাঁড়া। এই হলো আমাদের একমাত্র সন্তান আনন্দর ছবি। বস, এ তো শালা হবু আমি। এই বাড়িতে তোর পা রাখার আধ ঘন্টা আগে
আমি আনন্দকে নিজের হাতে শ্মশানে পুড়িয়ে ছাই করে দিয়ে এসেছি। টাকা চাস তো তুই? টাকা বল, কত টাকা চাস? কত? 50,000, 1 লাখ, 2 লাখ, 20 লাখ, 50 লাখ? বল বল, কত চাস? দেখেছিস এত টাকা কোনোদিনও চোখে দেখেছিস বাবা? দেখিস নি তো? আমি তোকে এর চেয়েও বেশি টাকা দেবো। তুই শুধু আমাদের সঙ্গে পলাশডাঙ্গা চল। বল না বাবা, তুই যাবি তো? লোভ দেখাচ্ছ? না না না, লোভ না, লোভ না। এই যে দেখ না, দেখ এই মানুষটা, এই মানুষটাকে দেখ। এই মানুষটা কি জানিস? এই রায়বাড়ির অর্ধেক সম্পত্তির মালিক। হ্যাঁ, রায়বাড়ির সম্পত্তির দাম কত জানিস? কোটি টাকা, কোটি 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 টাকা। বলো, তাই না? ওকে বলো না, তোকে আমি অনেক টাকা দেবো, অনেক টাকা। কিন্তু টাকার বিনিময়ে তুই শুধু আমাকে মা বলে ডাকবি। আমার আর 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 আমার আনন্দকে যারা মেরেছে তাদের ওপর তুই প্রতিশোধ নিবি। ব্যাস, এই এই দুটো কাজ, মাত্র দুটো কাজ। বল বল, করবি? করব, নিশ্চয়ই করব, কিন্তু সত্যি সত্যি টাকা দেবে তো? নইলে কিন্তু আমাকে টাকার লোভ দেখে নিয়ে গেল, ধরে রাখতে পারবে না, ঠিক পালিয়ে আসবো। ঠিক জানতাম। দাদা, এই দাদা, দাদা ওঠ ওঠ ওঠ। দাদা দেরি হয়ে যাচ্ছে, উঠ না, স্টেশনে যেতে হবে। আমি স্বপ্ন দেখেছি আনন্দ, ছোট মা, ছোট কাকা সব কলকাতা থেকে আজকে আসছে। স্বপ্ন কখনো সত্যি হয় নাকি? হতেই হবে। চল না, দেরি হয়ে যাবে। চল চল চল, তুই বড্ড লেজি। চল চল। ছোট মা। কেমন আছিস মা? ও, তাহলে এই হলো টগর। ও বাবা, ছোট মা, এ তুমি কাকে নিয়ে এসছো? এই যে না, ভুল তো একদম পাল্টে গেছে। আরে দেখছিস না, এমন ভাব করছে যেন আমাদের চিনতেই পারছে না। দেখলে মা, দেখলে ওদের কিরকম ভয় পাইয়ে দিলাম। ভয় পাইয়ে দিয়েছিলাম। তুমি বাঘ না ভাল্লুক যে তোমাকে ভয় পাবো?